আর দেখতে পাচ্ছ আমার ব্লগ চলছে, আমার ব্লগ দাদা দেখতেছিল, চাট খাই খাই নাকি বন্ধুরা সেই লেভেলে। বাবা কেমন লাগে যখন আমাদের ব্লগ সবাই খাবার খাইতে খাইতে দেখে? ও সেই লেভেলের ঠান্ডা লাগলেও তখন মনে হয় যে জোটা তুলে দেবো। দু বাপ বেটা মার্কেট করতে এসেছি তো সবাই ভাবছে। তো হ্যালো গুড মর্নিং ভাইপোরা, সকাল সকাল তোমরা কেমন আছো? ঠান্ডায় তোমাদেরকে আমি জানতে চাই কেমন আছো না আছো। আমরা তো সকাল থেকে কাজে ব্যস্ত আছো, তোমরা কেমন ব্যস্ত আছো না আছো সেই ব্যাপারেই তোমাদের কাছে জানতে চাই আমি। একদম একদম। আর কিছু জানতে চাইও নাই? ওই ব্যাপারে জানতে চাই, তারপরে আমাদের কর্ম, আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা তারপরে বেটা তোমাদের সঙ্গে কথা বলবে, আর অবশ্যই আমিও বলবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আর কি করছো তুমি এখন? এখন আমি বাঙালি ঘুগনি, আমাদের জানোই সকাল সকাল ভাইপোদেরকে তো বলেই দিয়েছি আমি হ্যাঁ যে সকাল 5টা থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ। আর সেই রাত্রি এখন একটু শীতকালের জন্য মোটামুটি 8টার মধ্যেই দোকান আমরা বন্ধ করে দিই, ঠিক আছে? হ্যাঁ আর গ্রীষ্মকালের দিনে সেই লেভেলে 10টা প্লাস হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। ঠিক তো? তো এখন আপাতত এই ঠান্ডায় আমাদের ভালোবাসার মানুষ দিকে বলো যেমন ভালো করে থাকে। অ্যান্ড আর কিছু বলো। তো ভাইপোরা ঠান্ডাতে ভালো করে থাকো, ঠিক And আছে? নিজের মা বাবাকে ভালো করে রাখো। তো তোমাদের সবার সবাই পরিবারে সবাই ভালো থাকো তোমরা, হ্যাঁ ঠিক আছে? আর যদি পারো তো পিকনিকে যাও একটু। পিকনিকের দিন তো আমি তো পিকনিকে যাই নিয়ে, মানে আমার হসপিটাল যেতে হইলো আমাকে। তো বন্ধুরা, দাদা আমাদের দোকানে চাট খেতে এসেছে। আর আস্তে আস্তে ফোনটা একটু খালি ওপেন করো, একটা জিনিস আমার দেখাবার আছে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখে মানে একটু খুবই মানে ভালো লাগবে আর কি। ওপেন দাঁড়াও, লকটা বলছি না, লকটা দেখা। হ্যাঁ খোলা হয়ে গেছে না এখন। আর দেখতে পাচ্ছ আমার ব্লগ চলছে, আমার ব্লগ দাদা দেখতেছিল, চাট খাই খাই নাকি? বন্ধুরা সেই লেভেলের ব্লগ তোমরা অবশ্যই দেখো, একদম সাপোর্ট করো পুরা। আর সাপোর্ট আমি ফুল করে দেবো, একদম আপনারা সাপোর্ট করুন, সেই লেভেলের দাদাকে লেভেল দিয়ে একেবারে সেই লেভেলে তৈরি করো। একদম একদম। তো বন্ধুরা, চাট খাইতে খাইতে আমার ব্লগ দেখতেছিল, আমার কিন্তু সেই লেভেলের লাগলো। কি হলো? কালো ঘোড়া বাড়িয়ে গেল আর বেরিয়ে গেল। হ্যাঁ। আর ভাই কি করছিস রে? কি নিয়ে আসতেছিলি তুই? পারফরম্যান্স কিছু করতেছিলি তুই? কর কর কর। এটা নিয়ে আসতেছিলি? ভুলে গেছিলি আমি। হ্যাঁ, এরকম করলে হবে? বাবা কেমন লাগে যখন আমাদের ব্লগ সবাই খাবার খাইতে খাইতে দেখে? ও সেই লেভেলের আলাদাই ইন্টারেস্ট নাকি? ঠান্ডা লাগলেও তখন মনে হয় যে জোটা তুলে দেবো। বাবা আমি মানছি তুমি পাইছো। তো বন্ধুরা, আমি এখন চাট বানাচ্ছি স্পেশাল সুপার টুপার বাঙালি ঘুগনি। আর বাবা আর দাদা চলে এসে আমাকে ছেড়ে বাজার। হ্যাঁ রে দাদা, তোকে ছাইড়াই যাচ্ছি। हमनी করি না, নিচো আবার নিচো। তুই নিয়ে গেলে দোকান থেকে চালাবে? আধা ঘন্টা লাগবে। সেটা বড়, যদি আমি চলে যাই তাহলে সেটা তো খুটুট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তো সকাল সকাল এসে গেছি ফলের দোকানে, এনার্জি লিভার জন্য আমাকে খেজুর নিতে হয়েছে। দাদু খেজুর দাও। হ্যাঁ, খাবো আর এনার্জি লেভেলটা বাড়াবো। হ্যাঁ দাদু বড় দাও দাদু, বড় দাও বড় দেখে দাও। হ্যাঁ কি বলছো? আরে এই যে বড় নিয়ে নিয়েছি, খাইতে হবে। বাবার সাথে মার্কেট আইলাম, আর আসার পর বিকাশকে দেখতে পাইছো এখন আপাতত অন্য গলে ব্যস্ত আছে। তো যাই হোক, আমি বলি তোমাদের সাথে আমি একটু ব্যস্ততা হয়ে যাই। বাবা গেল মার্কেট থেকে ভিতরে মার্কেট করতে, চলো বাবার কাছেও যাই জলদি করে। দু বাপ বেটা মার্কেট করতে এসেছি তো সবাই ভাবছে সে অনেক সামান নেবে নাকি বাবা, বাট এমনটা লই, বাবার সাথে এসেছি আমি বাবার স্টাফ হিসাবে, বাট কিছু তো কাজ করি নাই, শুধুমাত্র সবাই ভাবছে ওইটাই যে অনেক সামান নেবে, বাট বাবার সাথে এসেছি না আমি স্টাফ হিসাবে। আর স্টাফের কোনো কাজ করছি না, শুধুমাত্র ভিডিও সময়ে সময়ে বানাচ্ছি, যতটুকু ক্লিপ করা ততটুকু। এরপর মার্কেটও করা হয়ে গেল। কি কি দিলে বাবা দেখা বলবো? ঠিক আছে তোমার যা বড় থইলি না বাবা, তরকারি গুলো একটুকু মানে কোনে সাইড হেঁটে যাইছে। তো চলো, গাড়ি দেখা আছে ওই সাইডে, কালো ঘোড়াটা। এরপর ঘর দিকে যাই। ও বাবা, সকাল সকাল নাস্তাটা কিন্তু আমাকে সেই লেভেলের দিয়েছে নাকি বাবা? কি কি আছে বলে দাও। এটা আছে বুট ডাল আছে, আচ্ছা গুড় আছে, আচ্ছা। আর আমাদের ওই গরিবের যে আর কি বলে ডাইলগ তো বাবা, তুমি যেভাবে বললে না আস্তে আস্তে, তার হিসাবে আগেই মানুষ বুঝে নিল সে কি নিল, কি বটে না বটে। তো চলো দাও বহুত করলে দাও, খাইলি দাও। ও পরশুদিন পিকনিকে গিয়েছিলাম এই যে 15 লিটারের জলের ট্যাঙ্কটা নিয়ে, আর এই ট্যাঙ্কটা দিতেই আসা হয়নি। তো আজকে আইলাম, আসার পর দেখছি দোকানটাই বন্ধ। রাহুলের সাথে আইলাম, চলো যাই হোক, কোনো করার নাই, আমাদের ঘরে রেখে নিতে হবে। এরপর যখনই পরে আসবো তখনই দিয়ে যেতে হবে। আমরা কাজ করি ছেড়ে না করি কোনো ফরক পড়ে নাই, বাট বাবা আর মা যদি না কাজ করে তো বহুত বড় ফরক পড়ে যাবে, দোকানটাই বন্ধ হয়ে যাবে নাকি বাবা? দেখতে পাচ্ছি আটা সানছে এখন।
বলো কিছু বলো। ও ভাই বোরা না এটা চাইলে না গুপচুপ বানালে দোকান চলবে কি করে আমার বলো? একদম, কারণ ফুচকা হলো আমাদের মেন, মানে দোকানটা আমার যতই বড় সড়ো হোক কিন্তু পাপড়ি চাটটা আর পানিপুরিটা সবচেয়ে বেশি বিক্রি আছে, সবাই থেকে বেস্ট। হ্যাঁ, বেশি বিক্রি আছে আর পুরো viral একটা দোকান ওটা। সত্যি ফুচকাওয়ালার প্রচুর কষ্ট, প্রচুর পরিমাণে খাটালি আর কি। এই দেখো আটাটা কেমন করে শীতের জন্য সাইনছে, এখন- শীতের জন্য এখন ঠিক টাইমে উঠতে পারছি না, না উঠতে পারা যাচ্ছে নাই না, উঠতে যতই ক্ষণে পাচ্ছ, বাট হ্যাঁ। সময়টা এমন ভাবে চলে গেছে ঝর 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 করে, আর বুঝতেই পারা যাচ্ছে না 11-12টা বাজে না, গেছে। সত্যি ভাই পরা বহু খাটালি এই যে দেখতে পাচ্ছ এখানে যারা যারা ফুচকা আটা সাইনছে। দোকান করে তারাই জানে অবশ্য ঘর পুষ্টি খাইতে হয়। আমার ভিডিও এমন কেউ কি দেখছো যারা ফুচকাওয়ালা, তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাবার সাথে একটু বসে বসে সময়টা কাটাই, বাবার সাথে অল্প খানিক সময় স্পেন্ড করিয়ে আর খাবার দাবার খাইয়ে শিফট হইলাম দোকানে। বাট দোকানে ভাই আমাকে দিতে দেবে নাই, বলছে দাদা তুই খালি আমার কাছে বসে থাক। তো যাই হোক আমার বসা কাজ, বসি আয় আমার কাছে আয়। আরে ভাই আমাকে ওরকম খাটাই না, আয় অল্প আয় 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 জলদি আয় জলদি আয় আহ 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 আয় না 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 সরি 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 আয় আসতে বলছি আয় 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 ভাই ভালো ছিল ওরে তুই ভালো না রে ভাই ওরকম বস কেমন আছিস বল ছাগলটাকে মতো দেখিয়ে দিয়েছে। আয় 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 এরকম করে ডাকা। এরকম করে ডাকাটা জলদি আইলো বন্ধুরা, না না জলদি তো আসে নাই। তো দেখতে দেখতে হয়ে গেল পুরাপুরি রায়, তার বাবা বসে গেল দোকানে। একটু আগেই সেই লেভেলের কাস্টমার ছিল, বাট এখন হয়ে গেল পুরাপুরি কালহা নাকি বাবা? হ্যাঁ এবারে বন্ধ করার টাইমও তো হয়ে বন্ধ করার টাইমও হয়ে গেল, যেহেতু ঠান্ডাটা খুব লেভেলের, সেই লেভেলের। আর আমিও আর বেশি ব্লগটা করবো না, এখানেই ব্লগটা শেষ করবো। ব্লগটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আজকের মতন বাই করে দিই, বাই।